যখন পূর্ব পাকিস্তান ছিল, ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন সে দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি দিনের আলো দেখেনি, কিন্তু 1985-তে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছর খানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতেও কোনো সন্দেহ নেই, কারণ এই চুক্তিতেই বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তের প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরও সুরক্ষিত ও নিশ্চিদ্র করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাঁটাতার বসানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, আর সেটা সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে অবশ্য আরও বছর 3 কেটে যায়। 1989 সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট 454 কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের 20% মতো। ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেঁষে তৈরি বর্ডার রেড ধরে টহল দিচ্ছে বিএসএফ এর একটি অংশ।